সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন বছরে ৯২,০০০ কোটি টাকা পাচার হয় এবং এই টাকা পাচারের কারণই হচ্ছে ডলার সংকটের মূল কারণ। দুঃখ হয় যখন এই প্রতিমন্ত্রীরা বা মন্ত্রীরা ক্ষমতায় থাকেন তখন তারা চড়া গলায় এই কথাগুলো বলেন না। এখন যখন বলছেন তখন তিনি সাবেক পরিকল্পনা মন্ত্রী, ফলে কথার ওজনটা কিন্তু কমে যায়, কিন্তু বাস্তবতাটা অবশ্যই অস্বীকার করার উপায় নেই। টাকা পাচার নিয়ে কথা হয় বাংলাদেশে ডলার সংকট নিয়ে কথা হয়, কিন্তু সমস্যাটা চিহ্নিত হয় না, সমাধান হয় না। কিভাবে পাচার টাকা দেশে আনা যাবে, আজ পর্যন্ত অনেক ছাড় দিয়ে বাজেটে একেবারে টাকা পাচার দেশে আসলে সেটা তো হোয়াইট হবে, উল্টো তাদেরকে আরো প্রণোদনা দেওয়ার মতনও ঘোষণা আছে, কিন্তু কোনো টাকা আসে না। আসলে পরিস্থিতি হলো টাকা পাচার কখনো হয় একটা দেশের আর্থসামাজিক কাঠামো যখন নাকি ভারসাম্যপূর্ণ হয় না, নিরাপদ না হয়। কোনো মানুষ যখন মনে করে সে বৈধ হোক অবৈধ হোক যে দেশে থাকা আমার নিরাপদ না, তখন কিন্তু সে তার বৈধ অর্থও নিয়ে চলে যায়, সম্পদ বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। আর যারা অবৈধ তারা তো জানে যে সরকার পরিবর্তন হলে, রাজনৈতিক পরিবর্তন হলে তারা ধরা খাবে, ফলে তারা পাচার করে। ফলে বৈধ অবৈধ যারা আছেন বাংলাদেশের সবারই কিন্তু একটা লক্ষ্য যে কীভাবে টাকা পাচার করে বিদেশে যেয়ে আমি নিরাপদে থাকবো। এই অস্থিরতা যতক্ষণ না কমবে আসলে টাকা পাচার রোধ করা সম্ভব নয়। এটা আমার ব্যক্তিগত মত। দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ ভিন্ন মত থাকে বলতে পারেন, কিন্তু আমি মনে করি যে একটা সামাজিক কাঠামো যদি ভারসাম্য না থাকে, একটা স্থিতিশীল না থাকে, অর্থাৎ কোনোভাবেই সরকার আসবে যাবে কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না, কাউকে দৌড়ের উপর থাকতে হবে না, সবাই নিরাপদে থাকতে পারবে, এমন একটা রাষ্ট্র সমাজ কাঠামো যদি আমরা গড়তে পারি, তাহলে কিন্তু টাকা পাচার নিয়ে আমাদের এত কথা বলতে হয় না। তারপরেও কথা আছে যে অবৈধ যারা টাকা পাচার করছে, অবৈধভাবে দেশের সম্পদ লুট করে, এই লুটেরাদেরকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? তেমনটা দেখছি না। যাই হোক, এবার আসি সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম কি বলছেন। তিনি বলছেন বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার বা 81 থেকে 92,000 কোটি টাকা পাচার হয়। হিউজ ফিগার। আমি জানি না এই সংখ্যাটা দিয়ে কি আমরা এই টাকা পাচারের ক্ষেত্রে বাংলাদেশ কি রেটিংয়ের শীর্ষে কিনা আমি জানি না, তবে পরিমাণটা নিঃসন্দেহ উদ্বেগ উৎকণ্ঠার যখন আমরা সংকটে আছি। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করা পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী বলছেন, ঋণের 22% ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে, এর হ্রাস টানতেই হবে। ব্যাংক কমিশন করলে ভালো, না হলে অন্তত শক্তিশালী একটা কমিটি করা উচিত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে। দেখেন, এই কথা তিনি যখন বলছেন, সেই বৈঠকে কি আছেন? অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তাদের সামনেই তিনি কিন্তু খুবই সত্য কথা বলেছেন। এখন এই সত্য কথা বললেন, আমরা জানলাম ইনফরমেশন আকারে যে 92,000 কোটি টাকা পাচার হয় বছরে। তাহলে এখন করণীয় কি সরকারে? তিনি তো সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, আর যাদের সামনে বলছেন বর্তমান সিটিং মিনিস্টার, তারা মিলে কি সরকারকে চেপে ধরবেন যে কিভাবে রোধ করা যায়? এই অভিযান কি চালাবেন কিনা? এটি এখন হচ্ছে সাধারণ মানুষের জানার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।